পরীক্ষার প্রশ্নপত্রে প্রত্যেকটি প্রশ্ন তোমার কিন্তু কমন আসবে, আসবে নয় আসতে হবে। ক্লাস 12 ফোর্থ সেম, ওকে। আজকের ভিডিও দেখলে 40-এর মধ্যে 30 নাম্বার হাতের মুঠোই। যাই হোক, প্রথমেই বলি সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। পুরো ভিডিওটা না টেনে দেখো, খাতায় নোট ডাউন করো এবং যেগুলো বলবো সেই নাম্বারগুলো লিখে নাও, তাহলে পরীক্ষার প্রশ্নপত্রে প্রত্যেকটি প্রশ্ন তোমার কিন্তু কমন আসবে, আসবে নয় আসতে হবে। তো যাই হোক, শুরু করি, লেটস স্টার্ট। প্রথমে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ। ওকে, ফার্স্ট চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক। ওকে, তাহলে এখান থেকে আমরা মাত্র দুটো প্রশ্ন সিলেক্ট করেছি। কি কি গো? এক, আন্তর্জাতিক সম্পর্কের ডেফিনেশনটা ভালো করে করবে, ওর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির পার্থক্য, এই একটি প্রশ্ন। এটা আসতে পারে হয়তো 2+4 এইরকম, ডাইরেক্ট 6 নাও পড়তে পারে। নেক্সট, বিকাশের ধারা, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। এই দুটো প্রশ্ন পড়ো, আসবেই। নাম্বারটা বলে দিচ্ছি, একদম 9 নাম্বারে মেলাতে হবে, না মিললে কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, যাই হোক, তাহলে হয়ে গেল রেডি। এরপর চলে আসছে আমরা পরের চ্যাপ্টার, প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ। এখান থেকে মার্কস 4-এর আমাদের একটি প্রশ্ন পড়বে। আশ্চর্যের কথা, আমরা একটা প্রশ্নই দিয়েছি। যাই হোক, টিকা লিখো সার্ক। তোমরা জানো, একটা প্রশ্ন একটু দেখে রাখবে আলাদা করে, ভারত ও সার্কের সম্পর্ক। খুব মন দিয়ে দেখবে, কিন্তু এই প্রশ্নটিই আসবে। নাম্বারটা বলে দিচ্ছি, একদম 6-এর দাগে, 6 নাম্বারই পড়বে। ঠিক আছে, কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ওকে, এরপর আসছে আমরা বিশ্বায়ন চ্যাপ্টার, অর্থাৎ গ্লোবালাইজেশন। এখান থেকে মার্কস 6-এর একটি প্রশ্ন পড়বে। আশ্চর্যের কথা, আমরা একটা প্রশ্নই দিয়েছি। ওকে, বিশ্বায়নের প্রকৃতি বা স্বরূপ, একটু মতো এক্সট্রা ট্যাগ করে দেখে রাখবে, বিশ্বায়নের প্রভাব বা ফলাফল। নাম্বারটা বলে দিচ্ছি, একদম 10-এর দাগে পড়বে। ওকে, নাম্বারিং গুলো দেখবে, আসতে তো বাধ্য, আসবেই। সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। ওকে, নেক্সট চ্যাপ্টার ভারত সরকারের অঙ্গ সমূহ। মার্কস 6-এর প্রশ্ন। এখান থেকে বাবু 8টা প্রশ্ন করতে হবে। কি কি গো? মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী, স্পিকারের বা অধ্যক্ষ আসতে পারে। আমি বরং লিখেই দিচ্ছি, তুমি একটু নোট ডাউন করে নেবে। অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী, হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালত, টিকা। এই 8টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে 11 নাম্বার দাগে আসবে মার্কস 6-এর। ওকে, এই প্রশ্নগুলি করবে। হ্যাঁ স্যার, ইম্পর্টেন্ট গুলো বলে দিন। বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী খুব ভালো করে, প্রধানমন্ত্রী খুব ভালো করে, সুপ্রিম কোর্ট খুব ভালো করে, স্পিকার খুব ভালো করে, আর পার্লামেন্ট খুব ভালো করে। এই যে 1 2 3 4 5, এই 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপর চলে আসছে আমরা পরের চ্যাপ্টার নাগরিক সমাজ। এখান থেকে আমাদের মার্কস 4-এর প্রশ্ন আসবে একটি। দুটো প্রশ্ন দিয়েছি গো, নর্মদা বাঁচাও আন্দোলন টিকা এনবিএ, আরেকটা দিয়েছি চিপকো আন্দোলন টিকা। দুটোকে খুব ভালো করে মুখস্থ করবে। এবার এই নাম্বারটা বলে দিচ্ছি, তুমি একটু মন দিয়ে দেখো, মার্কস 4-এর এটা আসবে 6-এর দাগে। ওকে, এরপর এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ নাগরিক সমাজ, এই চ্যাপ্টারটা থেকে অল্টারনেট তোমরা করতে পারো, বাট করে রাখবে। আমরা নাম্বারটা বলে দিচ্ছি 7-এর দাগ। আর সংবিধান থেকে তোমরা 3টে প্রশ্ন করবে। পঞ্চায়েত ব্যবস্থা টিকা, অর্থাৎ ত্রিস্তরটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। 1 গ্রাম পঞ্চায়েত, 2 পঞ্চায়েত সমিতি, 3 জেলা পরিষদ। এই 3টেকে এলাবোরেট করলে এই নোটটা কিন্তু তোমার কংক্রিট নোট হতে পারে। পরের প্রশ্ন পৌরসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী, এন্ড দ্য লাস্ট ওয়ান কলকাতা কর্পোরেশনের গঠন ক্ষমতা ও কার্যাবলী। এটা 8-এর দাগে করতে হবে। ওকে, তাহলে তুমি একটু মিলিয়ে নাও, আমাদের মার্কস 4 আর মার্কস 6 মিলিয়ে আমরা পাচ্ছি 4 নম্বরের 3টে প্রশ্ন। কোন কোন প্রশ্ন? এই দেখো 6-এর দাগ, এই দেখো 7-এর দাগ, এই দেখো 8-এর দাগ। হয়ে গেল।
আর মার্ক 6 এর প্রশ্ন পাচ্ছি আমরা 3টা। এই দেখো 9 এর দাগ, আচ্ছা 10 কোথায় গেল, এই দেখো 10 এর দাগ, এই দেখো 11 এর দাগ। তাহলে মার্ক 6 এর আমি পেলাম 3টে অর্থাৎ 18 নাম্বার, মার্কস 4 এর আমি পেলাম 3টে অর্থাৎ 12 নাম্বার। টোটাল কত হয়ে গেল? 30 মার্কস। এই 30 মার্কস হাতের মুঠোয় আসবেই। 40 নাম্বারের পরীক্ষার মধ্যে আমি যদি এই ভিডিও থেকে 30 নাম্বার না পাই তখন তুমি জানাবে। 100% অ্যাসিওরেন্স আসতে বাধ্য। পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এই যে সাবজেক্টটা তোমার কিন্তু অতি অবশ্যই খুব 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 ভালো এক্সাম হবে, মিলিয়ে নিও। যদি কোনো উত্তর পেতে অসুবিধা হয় আমাদের একাডেমিতে রেডিমেড নোটসেরও ব্যবস্থা রয়েছে। অবশ্যই স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে কিন্তু যোগাযোগ করতে একেবারেই ভুলবে না। আজকে এই অবধি, তোমাদের খুব ভালো পরীক্ষা হোক, শুভ কামনা রইল। অল দ্য ভেরি বেস্ট।